আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা যেতেই পারছি না ফেসবুকে, যেতে পারছি না আমাদের ইমেলের প্রশ্নে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবারও কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই মৃত্যু ব্যক্তির জন্য আমরা কি করতে পারি? আমরা দেশের মানুষে বলে যে 5 দিনের সিন্নি অথবা এই 3 দিনের সিন্নি, ওগুলা কি, বা 40 দিনের সিন্নি, ওই সম্বন্ধে আমার একটু বলবেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার সাথে আরেকটি পরিপূরক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন মাইয়াতের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, এটা সব মাইয়াতের কাছে পৌঁছে কিনা? যাই হোক, প্রশ্নকারী যিনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি যখন মারা যায় তার জন্য আমরা কি করব, 3 দিনে খাবারের আয়োজন করা, 40 দিনে করা, এগুলো করব না অন্য কিছু করা যায়? উত্তর হলো, মৃত ব্যক্তির জন্য মূলত দোয়া করাটা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। দোয়ার ফলাফল তাদের কাছে পৌঁছবে। দোয়া, গুনাহ মাপের দোয়া করা, এবং আল্লাহ যেন তাদেরকে রহমত করেন, রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে নেন, ঢেকে নেন, সেই দোয়া করা। দ্বিতীয় হলো সাদাকার সওয়াব তারা পাবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। এর বাইরে অন্যান্য আমলের সওয়াবও তারা পেতে পারে। স্কলারদের মধ্যে যদিও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা সওয়াব পাবে কিনা, বা সেটা কি তাদেরকে বকশিশ করা যায় কিনা, দান করা যায় কিনা, এটার মধ্যে স্কলারিক বিভিন্ন অপিনিয়ন থাকলেও গুরুত্বপূর্ণ স্কলারদের মতামত হলো, হ্যাঁ, যেহেতু এরকম করা যেতে পারে যে কোরআন তেলাওয়াত করলে যিনি তেলাওয়াত করেছেন তিনি সওয়াব পেয়েছেন, তিনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, তুমি যদি আমার এই আমলটি কবুল করে নাও, এই আমলের উসিলায় মৃত ব্যক্তিকে তুমি সওয়াব দান করো এবং তার মর্যাদাকে বাড়িয়ে দাও, এরকম দোয়া করা যেতে পারে। এতে কোনো অসুবিধা নেই। ভালো আমল এর দোয়া বা তার সওয়াব তাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। এর বাইরে আমরা যেটা খাবার ইত্যাদি করি, লোক দেখানো আনুষ্ঠানিক খাবার করার পক্ষে আমরা নই। এর মাধ্যমে তেমন কোনো উপকার হয় না, বরং এই পয়সা দিয়ে গরিব দুঃখীদেরকে, দরিদ্র পরিবারগুলোতে যদি আমরা সহযোগিতা করি অথবা স্থায়ী কোনো ব্যবস্থা তাদের জন্য করে দিই, তাহলে এই আমলটা স্থায়ীভাবে মৃত ব্যক্তিরা পেতে পারে। যেমন আপনি একটি সিন্নি করতে গিয়ে, খাবারের আয়োজন করতে গিয়ে 1 লক্ষ টাকা খরচ করলেন। সেই 1 লক্ষ টাকায় যদি একটা টিউবওয়েল বসিয়ে দেন কোনো গরিব এরিয়ায়, অথবা কয়েকটি জায়গায় যদি আপনি কয়েকটি টিউবওয়েল বসিয়ে দেন, তাহলে দেখা যাবে অনেক বছর তারা সেখান থেকে সুমিষ্ট পানি পান করতে পারলো। আর প্রতিটি মানুষ পানি পান করার সওয়াব ওই লোকটি পেল, মৃত ব্যক্তি পেল। এই জন্য ওই আমলগুলো করব যেগুলো স্থায়ী এবং যের মাধ্যমে মানুষ বেশি উপকৃত হয়। আর গরিব দুঃখীকে যদি খাওয়াতেই চাই, তাহলে গরিব দুঃখীদেরকে আনুষ্ঠানিক খাওয়ানোর চেয়ে অনানুষ্ঠানিক, যেমন চাউলের বস্তা কিনে গরিবদেরকে দেওয়া যাদের কোনো খাবার নেই, অথবা খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া, এই কাজগুলো করা উচিত। এতে করে ইনশাআল্লাহ তারা বেশি উপকৃত হবে। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি, বলেন। এই ফরজ নামাজের মাঝে সজিদার মাঝে কি সুবহানা রাব্বিয়াল আলা হইয়া হারি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ফরন যায়নি। আর রব্বি জালনি মুকিমাস সালাতা ওই তো পড়া যায়নি আর কি। আর আল্লাহুম্মা গফিরলি জানবি কুল্লাহু যিকরা ফাজিল্লাহু আলাহু আখরা ফালাতিহাতা রশিদা, এই দোয়া পড়া যায়নি আর কি। আমারে কইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। অবশ্যই পড়া যাবে। সেজদায় এই দোয়াগুলো সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা সহিহ বুখারীতে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী রুকুতেও পড়তেন, সেজদাতেও পড়তেন। এবং তিনি বলেছেন হযরত আয়েশার বর্ণনাতে যে সেখানে 3টে জিনিস আছে, সুবহান, তাসবিহ আছে, আল্লাহর প্রশংসা আছে, আবার গুনাহ মাফ চাওয়ার কথা আছে, যেটার কথা আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।
সূরা নাসরে আল্লাহ তাআলা 3টা নির্দেশ দিয়েছেন, আর এই দোয়াটি পড়লে তিনোটা আদায় হয়ে যায়। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা অবশ্যই পড়বেন, এটা সুন্নাহ, আল্লাহ নবী পড়েছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লা, যে দোয়াটি আছে, হে আল্লাহ আমার সকল গুনাহ ক্ষমা করে দাও, এটাও আল্লাহ নবী থেকে প্রমাণিত আছে, সেজদাতে পড়া অবশ্যই পড়বেন। আর যখন আপনার অনেক সময় থাকে, বিশেষত নফল নামাজে অন্যান্য দোয়া মাসুরও যদি কেউ সেজদাতে পড়ে, যেমন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, কোরআনের এই দোয়া তিনি পড়তে পারেন। আল্লাহ নবী বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু, সবচেয়ে বান্দা তার রবের নৈকট্য অর্জন করে, ওয়া হুয়া সাজিদুন, যে অবস্থায় তিনি সেজদায় থাকেন। সেজদা অবস্থায় আল্লাহর খুবই নিকটে আছে। ফাআকসিরু ফিহি দুআ, তোমরা সেখানে গিয়ে বেশি দোয়া করো। তাহলে দোয়া করতে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার। জি বলেন। যে আরবি শিক্ষা করা আপনার ছেলেদের সাথে বইয়া পড়া যাইব নি ইমাম সাহেবের সাথে? ওকে। আরবি শেখার জন্য ছেলে মেয়ে একসাথে বসা যাবে কিনা? জি ভাই, মা ছেলেদের সাথে বসে পড়া যাইব নি? মা তার ছেলেদের সাথে বসে ইমামের কাছ থেকে ইমামের কাছে ইমামের কাছে পড়া যাইব নি? পড়তে পারবেন কিনা? ওকে, ঠিক আছে। অবশ্যই মাও যখন মা হয়ে যান তখন তাকেও শিখতে হবে, কোরআন শরীফ, তাজউইদ ইত্যাদি শিখতে হবে। অনেকে আছেন যে ছোটকালে পড়ার সুযোগ পাননি, মা হয়ে গেছেন, অথবা পড়েছিলেন ভুলে গেছেন, তখন তাদেরকে আবার শিখতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে কোনো ইমাম, পুরুষ ইমাম বা পুরুষ শিক্ষকের সামনাসামনি বসে ঘনিষ্ঠভাবে পড়ালেখা করা, এখানে যদি ফিতনার কারণ হতে পারে, অবশ্যই সেখান থেকে দূরে থাকতে হবে। সেটা হিজাবের মাধ্যমে হতে হবে, অনেকের উপস্থিতিতে হতে হবে, এবং এমনকি নিকাব পরে করা উচিত, যাতে করে কোনো ফিতনা না হয়। কারণ শয়তান সব সময় আমাদের সাথে আছে, কার মনে কখন কি চিন্তা এনে দেবে সেটা আমরা জানি না। কাজেই ইসলাম ফিতনার দরজাগুলোকে বন্ধ রাখতে বলেছে। ফিতনা মানে হলো যেটাতে আমলের শঙ্কা তৈরি হয়, কুচিন্তা মানুষের মনের মধ্যে আসতে পারে। অনেক সময় অনেক ইবাদত গুজার ব্যক্তিও অনেক সময় পদস্খলিত হয়ে গেছে। এই পথগুলোকে বন্ধ, ভালো আমল করতে গিয়ে আমরা যেন বিচ্যুত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। কাজে আপনি কি পরিবেশে পড়ছেন এটা আপনাকে জাজমেন্ট করতে হবে, আপনাকে ভালো করে খুঁজে দেখতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে কোনো ফিতনা না হয়। যেমন মা যদি এত বয়স্ক হয়ে গেছেন আর যিনি পড়াচ্ছেন খুবই তার ছেলে বয়সী এবং ফিতনার কোনো আশঙ্কা নেই, তেমন অসুবিধা হবে না। ধন্যবাদ। জি, পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমরা চলে যাচ্ছি কিছু, আমাদের স্টকে অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে ক্যাট বা বাসায় যে পেটগুলো পালা হয়, এদেরকে নিউটারিং করা যাবে কিনা? এই প্রশ্নটি অনেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যারা ঘরে পেট রাখেন, যেমন বিড়াল রাখেন, এবং তারা চায় যে বিড়াল যেন বাচ্চা আর উৎপাদন করতে না পারে, এই জন্য অপারেশনের মাধ্যমে তার লিঙ্গকে কেটে ফেলা অথবা প্রজনন ক্ষমতাকে নষ্ট করা, নিউটারিং করা যেটাকে বলা হয়, এটা করা যাবে কিনা। এর উত্তর হলো, স্কলারদের মতামত হলো যে যদি বিড়ালকে যদি এরকম কোনো অপারেশন করা হয়, তখন খেয়াল রাখতে হবে বিড়ালের কোনো ক্ষতি যেন না হয়। বিড়ালকে ক্ষতি দিয়ে বা পেইন দিয়ে, কষ্ট দিয়ে এই কাজটা করা যাবে না। যদি স্বাভাবিকভাবে খুব সহজে করা যায়, এটা করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা করা যাবে। যদি এটা ন্যাচারাল না, যে বিড়াল সে বাচ্চা প্রজনন করবে, এটা হচ্ছে ন্যাচারাল, আর তার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়, এটা ন্যাচারাল না, তবে এটাতে কোনো ক্ষতি নেই, এটা করা যেতে পারে। এ ব্যাপারে স্কলারদের মত, যেমন হানাফি মাযহাব অনুযায়ী যে কোনো প্রাণী এগুলোকে নিউটারিং করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতামত হলো, বা ইমাম শাফির মতামত হলো যে যেগুলো খাওয়া যায়, যেসব প্যাটগুলো যেমন মুরগি ইত্যাদি, সেগুলোকে নিউটারিং করার মাধ্যমে, খাসি করে ফেলার মাধ্যমে তাদের মিট যদি উন্নততর হয়, এটা করা যাবে। কিন্তু অন্যান্য প্রাণী যেগুলোর গোস্ত খাওয়া যায় না, সেগুলোকে করা যাবে না, এরকম মতামত আছে। কিন্তু সার্বিক পর্যালোচনা করে দেখা যায় যে
মানুষের উপকারের জন্য অথবা অ্যানিমেলের উপকারের জন্য সেগুলোকে যদি নিউট্রিং করা হয় এবং তাতে যদি ওই বিড়ালের কোনো ক্ষতি সাধন না হয়, পেইন না হয়, কষ্ট না হয়, সেটা করা যেতে পারে। আমরা জানি এই হাদিসটি যে একজন খুব ধার্মিক মহিলা, দিনদার মহিলা, সে একটি বিড়ালকে মেরে ফেলার কারণে বেঁধে রেখেছিল, তাকে খেতে দেয়নি, বাইরে ঘুরতে দেয়নি, এই কারণে বিড়ালটি মারা যায়। আর এই বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ রাগ হয়েছে এবং তাকে জাহান্নাম দিয়েছেন। এই হাদিসটি আল্লাহ নবী বর্ণনা করেছেন। এই জন্য একটা বিড়ালেরও যাতে ক্ষতি না হয়, তার প্রাণ নাশ না হয়, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম কলার। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোরআন শিখি তো সেই সময় পিরিয়ড অবস্থায় কোরআন আইপ্যাডে পড়া যাবে কিনা বা সিবারা ধরা যাবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ওকে, ঠিক আছে। আমরা যে প্রশ্নটি পেলাম এই বোন থেকে, তিনি জানতে চেয়েছেন যে আইপ্যাডে পিরিয়ড অবস্থায় কোরআন পড়া যাবে কিনা যারা কোরআন শিখছেন তাদের জন্য। উত্তর হলো এই যে পিরিয়ড অবস্থায় কোরআনকে টাচ করা যাবে না, এটা অবশ্যই কোরআনে কারীমকে টাচ করা যাবে না, এবং কোরআনের তেলাওয়াত করা যাবে না, কোরআনের তেলাওয়াত করা যাবে না। তবে কেউ যদি ছাত্রী থাকে অথবা শিক্ষিকা থাকে, তিনি কোরআনকে পুরো তেলাওয়াতের আকারে পুরো পড়বেন না, তবে শব্দ শব্দ পড়তে পারেন। শিক্ষক শিক্ষিকা যেমন পিরিয়ড অবস্থায় তিনি কোরআনে কারীম ছাত্রীদের থেকে শুনতে পারবেন এবং তাকে পড়ানোর সময় পুরো তেলাওয়াতের আকারে পুরো আয়াত একসাথে তেলাওয়াত না করে শব্দ শব্দ করে তিনি পড়তে পারবেন। হ্যাঁ, পিরিয়ড অবস্থায়ও কোরআনে কারীমের যেসব দোয়াগুলো আছে সেগুলো পড়া যায়, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা দোয়া, আলহামদুলিল্লাহ একটা দোয়া, অথবা আয়াতুল কুরসি, এগুলো পড়া যেতে পারে দোয়া হিসেবে, তবে তেলাওয়াত করা যাবে না। এটাই হচ্ছে স্কলারদের অথেন্টিক মতামত। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। My mom wanted to ask if Okay. I've got my mom bought a house on mortgage and she wants to sell it. She wants to sell it. Yeah, and she wants to sell it and go Hajj with that money. So is it going to be halal if she does sell that house, which was with mortgage? Okay. Yeah. Let's go back to our Sheikh, inshallah. Okay. For the So solution. the question is that she bought a house with mortgage. Now she would like to sell it, and with the money she will earn from this transaction, she will go for Hajj. Yes, mortgage itself with interest, it is not allowed in Islam. We know it because interest is haram. Riba is haram. But when you deposit some money, because when you bought the house, so you gave deposit money as well as you gave monthly money. So when you sell it, this money will come back to you with some benefit, and also the other portion will go to the bank. Whatever money you put as a deposit, when you will get it back from your earning, this is your money, your earning. So it is allowed to do Hajj with this money because it is not interest money, it is the money you deposited from your earning, so it is allowed. আমরা জানি যে কেউ যদি মর্গেজ দিয়ে ঘর কিনে এটা জায়েজ নেই, এই জন্য যে সেখানে ইন্টারেস্ট থাকে, সুদ ভিত্তিক যদি হয়। মর্গেজ যদি যৌথ মালিকানার ভিত্তিতে হয় এবং রেন্টিং সিস্টেমে স্কিমে যদি হয় সেটা জায়েজ। এখন কেউ যদি কনভেনশনাল ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি ঘর কিনে, তিনি বিক্রি করার পরে যে পয়সা তিনি জমা রেখেছেন মাসে মাসে দিয়েছেন, ওইটা যখন তিনি হাতে পাবেন আবার সেটা তার সম্পদ, তার অর্থ, সেটা তার যেহেতু নিজের ইনকাম, সেই জন্য সেটা দিয়ে তিনি হজ করতে পারেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আমাদের প্রিয় অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, বিশেষ করে অনেকগুলো বিষয়। জাস্ট এক বাক্যে একটা প্রশ্ন উনি বারবার করছেন, সেটা হচ্ছে বিয়ে ফরজ কিনা। উত্তর হলো এই, বিয়ে ফরজ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি বিয়ে না করলে গুনাহতে লিপ্ত হবে, তার জন্য অবশ্যই ফরজ।
আর সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য বিয়ে করতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন এটা হচ্ছে নিসফুদ্দিন। তুমি যখন বিবাহ করবে তোমার দিন এবং ধার্মিকতা অর্ধেক পরিপূর্ণ হবে বিয়ের মাধ্যমে, বাকি অর্ধেককে তুমি আমলের মাধ্যমে পরিপূর্ণ করো। কাজে এটা দিনের একটা অংশ, সংসার করা, পরিবার করা, এটা জীবনের অংশ। হ্যাঁ, কারো যদি অক্ষমতা থাকে, শারীরিক অক্ষমতা অথবা আর্থিক বিশাল অক্ষমতা থাকে, তখন অবশ্যই সেটা ভিন্ন ব্যাপার। তা কাজেই বিয়ে কি ফরজ না সুন্নত না এটা জায়েজ নেই, এটার মূল ভিত্তি হবে ব্যক্তি অনুযায়ী। কারোর জন্য সেটা ফরজ, আবার কারোর জন্য এটা সুন্নাহ, আর কারোর জন্য এটা জায়েজ নেই। এই জন্য ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি প্রেক্ষিতে বিবাহের বিধানটা পরিবর্তিত হয়। জাযাকুমুল্লাহ শেখ। ওয়াইয়াকুম। আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আল্লাহ যে বিষয়গুলো আজকে আলোচিত হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের অন্তর থেকে মুছে দিন, এবং ভালো যত কিছু আলোচনা হয়েছে আমাদের ঈমান বৃদ্ধির জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যেন সেগুলো আমাদেরকে আমলে রূপান্তরিত করার তৌফিক দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।